চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচের গোড়াপত্তন করতে নামেন বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম। ওভারে মাত্র 5 বল খেলে 0 রানে শামির বলে পিছনে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য সরকার। সৌম্য 0 রানে ফিরলে তার স্থানে ব্যাট করতে নামেন ক্যাপ্টেন শান্ত। আশা ছিল অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, কিন্তু সেগুড়ে বালি। তিনিও হাঁটলেন সৌম্যর পথেই। মাত্র 2 বল খেলে হর্ষিত রানার বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে পেভিলিয়নের পথ ধরেন ক্যাপ্টেন শান্ত। মাত্র 2 রানেই বাংলাদেশের নেই 2 উইকেট। অন্য প্রান্তে তানজিদ তামিম খেলতে থাকেন নিজ ভঙ্গিতে। শান্ত আউট হলে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। শামির বলে 4 মেরে শুরুটা ভালোই করেছিলেন মিরাজ। দলীয় রান যখন 26, তখন আবারও আঘাত হানেন মোহাম্মদ শামি। 10 বলে 5 রান করে ফেরেন মিরাজ। দলীয় 35 রানের মাথায় অক্সার প্যাটেলের বলে ছন্দপতন ঘটে তানজিদ তামিমেরও। 25 বলে সমান সংখ্যক 25 রান করে ফেরেন তিনি। পরের বলেই গোল্ডেন ডাক মেরে মাঠ ছাড়েন অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে খাদের কিনারায় টাইগাররা। ক্রিজে 2 নতুন ব্যাটার জাকের আলী অনিক ও তৌহিদ হৃদয় নিজেদের লড়াইটা শুরু করেন দুর্দান্তভাবে। জাকের ও হৃদয় 2 প্রান্ত থেকে চড়াও হন ভারতীয় বোলারদের উপরে। 2 জনের 2 প্রান্ত থেকে মারকাটারি ব্যাটিংয়ে দিশেহারা ভারতীয় বোলাররা। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি এবং গড়ে তোলেন 154 রানের বিশাল পার্টনারশিপ। ব্যক্তিগত 68 রানের মাথায় আউট হন জাকের আলী, কিন্তু অন্য প্রান্ত ঠিকই আগলে রাখেন হৃদয়। দলের এবং দুরবস্থাও চ্যাম্পিয়ন ট্রফিতে তুলে নেন নিজের প্রথম শতক। 49.4 ওভারে বাংলাদেশ অল আউট হলে নিজেদের ব্যাটিং শেষে টাইগাররা 229 রানের টার্গেট দেয় ভারতকে। ভারতের ইনিংস ওপেন করতে আসেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমান গিল। বেশ সাবলীল ভঙ্গিতেই ব্যাটিং করতে থাকেন এই 2 ব্যাটার। পাওয়ার প্লের শেষ ওভারে টাস্কিনের দুর্দান্ত বোলিংয়ে ফেরেন রোহিত শর্মা। তারা পাওয়ার প্লেতে তোলেন 69 রান। রোহিত আউট হলে তার জায়গায় আসেন কোহলি, কিন্তু দলীয় 112 রানের মাথায় 22 রান করে রিশাদের বলে ফেরেন কোহলি। অন্য প্রান্ত ঠিকই আগলে রাখেন গিল। এরপরে ব্যাটিংয়ে আসেন শ্রেয়াস আয়ার, তবে খুব একটা ভালো করতে পারেননি তিনি। মাত্র 15 রান করেই কাটার মাস্টারের বলে পেভিলিয়নের পথ ধরেন তিনি। ব্যক্তিগত 8 রানের মাথায় রিশাদের বলে পেভিলিয়নের পথ ধরেন অক্সার প্যাটেলও। এমন দিনে দুর্দান্ত বোলিং করে জোড়া উইকেট শিকার রিশাদের। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিচ্ছিলেন গিল। এরপরে ক্রিজে আসেন লোকেশ রাহুল। সর্বোচ্চ ধৈর্য দেখিয়ে ব্যাটিং করে থাকেন গিল ও রাহুল। এরপর সেট ব্যাটার রাহুলের ক্যাচ ফেলে দেন জাকের আলী। গিল এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির লক্ষ্যে। ভারতও চলে যায় জয়ের দ্বার প্রান্তে। 45.2 ওভারে ওডিআই ক্রিকেটে নিজের 8ম সেঞ্চুরি তুলে নেন গিল। এরপর তানজিম সাকিবের বলে বিশাল এক ছক্কা মেরে দলকে জেতান রাহুল। ম্যাচ হারলেও অল্প পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করেছে টাইগাররা।